নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো আজকে চলে আসলাম এই যে ঘের থেকে আমি এই যে বিটকপি বা লাল কপি যে যাই বলেন, তো নিয়ে আমি আজকে এই বিটকপির টক রান্না করব, সেজন্য ঘেরে আসলাম এই নিতে। তো আমার এই যে বিটকপি কিন্তু একটা তুলে নিলাম, আর একটা নেব। তো তারপরে এই যে দুটো বিটকপি নিয়ে কিন্তু আমি বাড়ি এই যে রান্নাঘরে চলে আসলাম। আর আজকে রান্না করব আমি এই টকটা আমচি দিয়ে। আমি আম কেটে শুকিয়ে এই আমচি বানিয়ে রেখেছিলাম, সেই আমচি দিয়ে রান্না করব। তেঁতুল দেবো না আর কি। এখন একটু ঠান্ডা লেগেছে সবার, তো তেঁতুল দিয়ে রান্না করব না। তো যাই হোক, আগে আমি এই বিটকপিটা কেটে নেব, আর এই চিংড়ি মাছটা রান্না করব। তো বিটকপিটা আমার কাটা হয়ে গেছে। এই যে আমি কিন্তু এরকম সাইজ করে নিয়েছি, খুব একটা পুরো করিনি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি একটু ছোট আর পাতলা করে দিয়েছি, কারণ নরম হতে একটু দেরি লাগবে, তো সেই জন্য। তো যাই হোক, এখন আমি এই যে চুলোটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছে আমি একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিয়ে এখন লাল কপিটা দিয়ে দেব। তো কপিটাও কিন্তু আমি এখন চিংড়ি মাছের সাথে একটু ভালো করে ভেজে নেব। তো কপিটাও আমি এখন চিংড়ি মাছের সাথে একটু ভেজে নিলাম, নিয়ে আমি এখন কিন্তু জল দিয়ে দিলাম একটু। জল দিয়ে আমি এখন একটু নেড়ে ছেড়ে এখন আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তবে কিছুক্ষণ কিন্তু ঢেকে দিয়ে জাল করে নিলাম, আর এখন ঢাকনাটা খুলে আমি দেখব আর কি কপিটা নরম হয়েছে কিনা। তো এই যে ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে কিন্তু দেখলাম আমি কপিটা এখনও নরম হয়ে পারিনি। তো এই জন্য আমি আবার একটু ঢেকে দেব। তো এবারও ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে এখন ঢাকনাটা খুললাম। আর এখন এই যে হয়তো মনে হচ্ছে কপিটা কিন্তু এখন নরম হয়ে গেছে। তো আমি কিন্তু একটু দেখে নিচ্ছি কপিটা নরম হয়ে গেছে কিনা। তো কপিটা কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এই যে আমসিটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমি একটু হাত দিয়ে চটকিয়ে জলের সাথে আর কি দিয়ে দেব। তো কপি কিন্তু নরম হওয়ার আগে আর একটু কোনো টক জাতীয় কিছু দিলে আর নরম হয় না। তো এই জন্য কপি নরম করে নিয়ে তারপরে টক জিনিস দিতে হয়। তো যাই হোক, আমি আমসিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন ঢেকে দিলাম। তো ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিলাম, আর এখন এটা আমি নামিয়ে নেব। আমি এটা এখন নামিয়ে নিয়ে এই যে কড়াইটা ধুয়ে চুলোর উপর বসিয়ে দিলাম। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আমি এখন ফোড়ন দেবো, সরিষা ফোড়ন। তো সেই জন্য তেলটা আমার গরম হয়ে গেছে, আমি সরিষা ফোড়নটা দিয়ে এই যে টকটা আমি ঢেলে দিয়ে আমি একটু ঢেকে দিলাম, তাহলে সরিষার সেন্টটা থেকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এই জন্য হাতে হাতে আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। তো এবার আমি এই যে ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিলাম। তো আমার এই যে টকটা নামানো হয়ে গেছে কিন্তু বিটকপির। তো এটাই যে চিংড়ি মাছের যে ঘিলুটা ছিল, সেই জন্য কিন্তু হালকা একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে, না হলে কিন্তু একদম লাল থেকে যায়। তো এই যে কেমন লাগলো আমার এই বিটকপি চিংড়ি মাছের টক, কমেন্টে জানাবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিও দেখবেন। অনেকে কমেন্ট করেন কিন্তু লাইক দেন না, তো এটা করবেন না, সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।